আমি কারুর নাম করে কিছু বলবো না বাবা, আমাকে এইসবের মধ্যে ফেলো না। প্রত্যেকে নিজের নিজের কাজ করছেন, প্রফেশন ইত্যাদি সাংবাদিকতা এই সমস্ত কিছুর পরেও রাত্রিবেলা বাড়িতে গিয়ে আয়না দেখে নিজেদের কাছে বিবেকের কাছে পরিষ্কার হয়ে ঘুমাতে পারেন তো? যদি পারেন ওয়েল অ্যান্ড গুড, যদি না পারেন তাহলে একটুখানি নিজেকে জিজ্ঞাসা করুন। দেশের ঐক্যের সময় ওইটাই তো বলছি আমি কাউকে ব্যক্তিগতভাবে কিছু বলবো না, আমি একটা প্রবণতাকে বলতে পারি। এই প্রবণতার ফলে এখন ইরানের সরকারের কাছে ইন্ডিয়ান গভর্নমেন্টকে ক্ষমা চাইতে হচ্ছে। এই প্রবণতার ফলে কিসের কুসুম বলে লাফিয়ে এখন তারপরের দিন বলতে হচ্ছে আমরা হিন্দু মুসলিম সবাই এক কাট্টা আছি, কারণ সাধারণ মানুষ এফআইআর করেছে, সাধারণ মানুষ গিয়ে বলেছে যে উনি সেকুলারিজম দেশের সংবিধানকে ক্ষতিগ্রস্ত করছেন। আমি এনাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবেও চিনি, আমি ব্যক্তিগতভাবে কাউকে নিয়ে কিছু বলবো না, কিন্তু যে ভূমিকা কর্পোরেট মিডিয়া সাধারণভাবে এবং কিছু পোর্টাল কিছু প্রিন্ট মিডিয়া সব মিলিয়ে যে ভূমিকা পালন করছে, সেই ভূমিকাটা দেশের মধ্যে বিভেদ তৈরি করার ভূমিকা। তারা নিজেদের দিকে নিজেরা তাকান, বাস।